আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। যেহেতু ইলিশ মাছটা অনেক বেশি মজার আর কচুরমুখী সবজিটাও কিন্তু অনেক বেশি মজার, এই জন্য দুটো আমি একসাথে মিক্সড করে পাতলা ঝোল করব। এই জন্য চুলায় একটা প্যান গরম করতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা 2 মিনিটের মতো ভাজি করে পর্যায়ে দিয়ে দেবো কাঁচা জিরা দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো ভাজি করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ বাটা, জিরা বাটা। এবার মশলাটাকে ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণে পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো মাছটা আমি আগে থেকে ভালো করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রেখে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছ অনেক বেশি মজার মাছ, এখানে বেশি কোনো মশলা ইউজ করার প্রয়োজন নাই, অল্প মশলাতেই এই মাছটা রান্না করা যায়। তো এই পর্যায়ে দিয়ে দেবো কচুরমুখিটা যেহেতু আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি, এর জন্য এই পর্যায়ে মাছ আর মুখি একসাথে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে ভালো করে রান্না করে নিলে রেডি হয়ে যাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। যদি আমার রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন এবং পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।